তো কেমন আছো তোমরা? তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সারফেস রেগুলেশনটা করাবো শরীর খারাপের জন্য। কয়েকটা দিন ভিডিও বানাতে পারিনি, তো আজকে আবার শুরু করছি। তো লাস্ট দিন আই থিঙ্ক লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ভলিউম অফ রেগুলেশনটা করিয়েছিলাম। তো আজকে সারফেস রেগুলেশন করানোর কথা। তো চলো শুরু করা যাক। টাইম নষ্ট হয়। আচ্ছা হ্যাঁ, প্রথম কথা আগেই বলে দিই, ভিডিওটা ইন্টু টু করে দেখো, তাহলে কারণ কি আমি সবাই তো তোমাদের মানে সব স্টুডেন্টরা তো আর মানে দ্যাট মাচ ইন্টেলিজেন্ট না, সেজন্য তাদেরকে একটা ধীরে সুস্থ বোঝাতে হয়। তোমরা যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তোমরা ইন্টু টু করে দেখতে পারো। চলো শুরু করবে। আচ্ছা, সারফেস এরিয়া ডিপেন্ড অন নাম্বার ওয়ান লিমিট, নাম্বার টু ইকুয়েশন অফ কার্ভ, এটা কার্ভ লেখা, হ্যাঁ, CURVE, কার্ভ, অ্যাক্সেস অফ রেগুলেশন। এই তিনটে জিনিসের ওপরে তোমার সারফেস এরিয়া ডিপেন্ড করছে, ঠিক আছে। চলো এক্স অ্যাক্সেস অ্যান্ড ওয়াই অ্যাক্সেস একটা ড্র করলাম, ঠিক আছে। ধরলাম এইটা একটা পয়েন্ট টি আর একটা পয়েন্ট এস। টি অ্যান্ড এসের মধ্যে একটা কার্ভ আঁকলাম, কার্ভ এঁকে দুটো পয়েন্টটাকে জয়েন্ট করলাম। আচ্ছা, টি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সেসের ওপরে, টি পয়েন্টটা যেটা আছে তা মানে এক্স অ্যাক্সেসের উপরে তার কোঅর্ডিনেটের মানে যে বিন্দুতে সেটা ছেদ করেছে সেটা ধরলাম এ, অ্যান্ড সেরকম এস করেছে বিতে, ঠিক আছে। তো এটাকে রেডিয়াস ধরে, এই লম্বা লাইনটাকে রেডিয়াস ধরে একটা সার্কেল আঁকলাম। এটা 3Dতে এঁকেছি বলে তোমাদের মনে হতে পারে না এটা সার্কেল না, এটা ওভাল টাইপ অফ শেপ, বাট এটা একটু হেলিয়ে এঁকেছি, মানে এরকম টাইপ অফ শেপে এঁকেছি, সেই জন্য মনে হচ্ছে টাইপ অফ এটা হলো তোমার পেজ, কিন্তু আমি এঁকেছি তোমার এই টাইপ অফ শেপে, সেই জন্য তোমাদের মনে হতে পারে যে ওটা ওভাল। আচ্ছা, এটা ওভাল শেপে একটা কার্ভ আঁকলাম, ঠিক আছে। দেন একটা গোল ঘোরালাম। এটা গোল কেন ঘোরালাম? যেহেতু এই যে অ্যাক্সেসটা আছে এক্স অ্যাক্সেস, এইটার রেসপেক্টে এই কার্ভটা একটা রাউন্ড খাচ্ছে। রাউন্ড খাওয়া মানে বলতে কী বোঝাচ্ছি, ধরো এটা হলো এক্স অ্যাক্সেস, ঠিক আছে, আর এটা হলো তোমার সেই কার্ভ। এটা আমি বুঝতে পারছি এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, বাট ইমাজিন করো এটা হলো তোমার সেই কার্ভ, একটা রাউন্ড খেলো এক্স অ্যাক্সেস বরাবর, অ্যাক্সেসটাই সরে গেল, এই মানে এই যে গোল পাক খেলো, এটা 180 ডিগ্রি ঘুরলো, এবার নিচের দিক থেকেও একটা পুরো একটা তোমার 360 ডিগ্রি রাউন্ড করলো, ঠিক আছে। 360 রাউন্ড করার পরে তোমার একটা গোল মানে অলমোস্ট একটা গোল সারফেস হবে। সেই সারফেসের মানে এটা তোমার রেডিয়াস ধরলাম, সেজন্য একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে। আর সেরকম এটা এন্ড পয়েন্ট ধরলাম, এটা স্টার্টিং পয়েন্ট ধরলাম সেই কার্ভের, আর এটা এন্ড পয়েন্ট, তাদের রেসপেক্টিভ নামে। তো আচ্ছা, তাদের মাঝখানে একদম ধর মিডিল যে কোনো একটা পয়েন্ট থেকে একটা সরলরেখা মানে একটা পয়েন্ট চুজ করলাম যার কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই, ঠিক আছে। তার সাপেক্ষে তো আমি ওয়াই মানে এই পয়েন্ট থেকে আমি এক্স অ্যাক্সেসের ওপরে একটা কী বলে প্যারালাল একটা লাইন টানছি, ঠিক আছে। প্যারালাল না, পারপেন্ডিকুলার একটা লাইন টানছি। সেই লাইনটা হলো একটা সার্কেল, সেই লাইনের রেসপেক্টে একটা সার্কেল আঁকলাম, যে সার্কেলের রেডিয়াস হলো সেই লাইনটা, দ্যাটস মিন আচ্ছা এই পয়েন্টটা মানে এখানে ধরো এক্স ইজিক্যাল টু এক্স বিন্দুতে ছেদ করছে, কিন্তু এই যে লাইনের দৈর্ঘ্য এটা ওয়াই হবে। বলো কেন? কারণ কি এই যে পয়েন্টটা আসছে এখান থেকে আসছে, দ্যাটস মিন এটা তো মানে এক্স থেকে ওয়াই অবধি ওপরে গেছে না, সেজন্য এটা ওয়াই, ঠিক আছে। তার পাশে একটা ছোট্ট অংশ নিলাম, ঠিক আছে, সেটা বরাবর সেই সারফেস একে বোঝাচ্ছি। দ্যাটস মিন ধরো এইটা যদি একটা সার্কেল হয়, ঠিক আছে, এটা যদি একটা সার্কেল হয় মানে ওই কার্ভের কথা বলি, তার একটা ছোট্ট ডিস্টেন্স ধরো, অনেক ক্ষুদ্র ডিস্টেন্স, ঠিক আছে, ক্ষুদ্র ডিস্টেন্সটাকে ধরলাম আমরা ডিএস, ঠিক আছে। আর কিন্তু তাহলে ইন জেনারেল এই ছবিটাকে যদি বড় করে দেখা যাক এরকম দেখাবে, হ্যাঁ, এটা সারফেস। আচ্ছা চলো তাহলে এর আমরা কি বলে
সারফেস এরিয়াটা কিভাবে বের করব, এটা ডিএস আছে। আচ্ছা, আমরা একটা সার্কেলের পরিধি বা পেরিমিটার কীভাবে বের করতে হয় জানি, 2πr, এখানে আরটা ওয়াই, দ্যাটস মিন 2πy, ঠিক আছে। আর এইটার হাইট মানে কত লম্বা, ঠিক আছে, সেটা হলো ডিএস, মানে কারণ কি আমরা ডিস্টেন্সটা তো নিয়েছি ডিএস, তাই না, দ্যাটস সেই জন্য ইন্টু ডিএস করে দিলাম। আচ্ছা, এবার ডিএস তো করলাম, তাহলে এবার ভলিউমের সময় মনে পড়ে এই যে পোর্শনটাকেও নিয়েছিলাম ভিতরে, এটা তো ভলিউম না, এটা সারফেস। সারফেস বলতে ভলিউম বলতে এই পোর্শন, মানে সরি ওয়েট, এই পোর্শনটাও অ্যাড হতো, ঠিক আছে, এই পোর্শনটা, কিন্তু এটা তো সারফেস। সারফেস বলতে যে ওপরের বডিটা, মানে টাইপ অফ পেনের খাপ ধরো, ঠিক আছে, এটা পেনের খাপ, এই পেনের খাপের মানে এই জায়গাটা ফাঁকা, ঠিক আছে, মানে এটা সারফেস বোঝাচ্ছে, ঠিক আছে। আর পেনটা হলো তুমি ভলিউমের জন্য ইউজ করতে পারো। তো চলো শুরু করা যায়। তাহলে আবার ভালোভাবে বলি, দ্য কার্ভ y ইজ ইকুয়াল টু এফ এক্স। এফ এক্স কি একটা ফাংশন, ঠিক আছে, এক্সের ফাংশন, মানে y ইজ ইকুয়াল টু এক্সের স্কোয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে, রিভলভ অ্যাবাউট এক্স অ্যাক্সিস। যা এখানে বলেছি সেটা লিখে দিয়েছি, তোমরা খাতায় ভালোভাবে লিখে নাও। এক্স অ্যাক্সিস ফ্রম এক্স ইজ ইকুয়াল টু এ টু এক্স ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। ওয়েট 1 মিনিট, লাইট চেঞ্জ করলাম, মানে যেহেতু মানে অন্য লাইটটা জ্বালিয়ে দিলাম, যেহেতু তোমার স্ট্যান্ডের ছায়াটা পড়ছিল খাতায়, সেই জন্য। তো কোথায় ছিলাম, হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি। দেয়ার ফর টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কীভাবে বের করতে হয় বললাম, যে কীভাবে সারফেস এরিয়ার যে ফর্মুলাটা, এই জিনিসটাই। তো ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি, 2πy dy। আচ্ছা, তোমরা যারা তোমার একটা চ্যাপ্টার করিয়েছি আমি, মানে সেই চ্যাপ্টারটা আই থিঙ্ক মানে লেন্থ অফ দ্য কার্ভ এরকম ছিল, লেন্থ অফ দ্য কার্ভ, সে চ্যাপ্টার যদি দেখে থাকো, বা কারণ কি এই জিনিসটা বোঝার জন্য এই চ্যাপ্টারটা তোমাদেরকে দেখে আসতে হবে, হ্যাঁ বাবা। তো ডিএস আমরা কী বের করেছিলাম, √আন্ডার ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো আচ্ছা, ডিওয়াই স্কোয়ার তো এর আগেও অনেকবার করেছি এইভাবে। এখানে ধরো বাইরে একটা মানে ওয়ান, এই জিনিসটাকে ডিএক্স বাই ডিএক্স লিখতেই পারি, তাই না, ডিএক্স বাই ডিএক্স লিখতে পারি। তো মানে ওপরের ডিএক্সটাকে রেখে দিলাম, আর 1/dxটাকে রুটের মধ্যে ঢোকালে 1/dx² হয়ে যাবে, তাই না। 1/dx² ডিভাইডেড বাই 1/dx² ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড dy/dx এর হোল স্কোয়ার হয়ে যাবে ইন্টু ডিএক্স, ঠিক আছে। যা আছে সামনের টার্মটা সেম থাকবে। এখানে y হলো ফাংশন অফ এক্স, dy/dx হলো এফ ড্যাশ এক্স। তাহলে ইন জেনারেল যদি এই জিনিসটা মনে না থাকে, অনেক সময় তো মনে থাকেই না বেশিরভাগ, তো ইন জেনারেল সারফেস এরিয়া তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স টেন্স টু এ টু এক্স টেন্স টু বি, মানে রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস, যখন এক্স অ্যাক্সিসের অ্যারাউন্ডে যখন রিভলভ করবে তখন দাঁড়াবে 2πy dx, যেখানে ওয়াইটা হলো ফাংশন অফ এক্স, যেহেতু লিমিট আছে এক্সের, মানে এক্স ভ্যালিউতে লিমিট আছে, এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি আছে, দ্যাটস ওয়াই ওয়াইটাকে আমরা এক্সে কনভার্ট করে নেবো, ঠিক আছে। এবার সারফেস এরিয়া রিভলভিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কী হবে, ধরো ওয়াই ইকুয়াল টু এ হলো যে কোনো একটা কনস্ট্যান্ট, মানে 1 2 3 4 5 6, মানে 0 যা ইচ্ছা তাই হতে পারে, শুনি মানে ইনফিনিটি হবে না, হ্যাঁ। আর ওয়াই ইকুয়াল টু বি, তো 2πx dy, এখানে এক্সটা কী হবে, ফাংশন অফ y, ঠিক আছে, সেম এস। আর এখানে ডিএসটা লিখে দিয়েছিলাম, ডিএসটা কী, ঠিক আছে। চলো, যা বোঝালাম তার একটা অ্যাপ্লিকেশন করা যাক। তো অ্যাপ্লিকেশনটা তোমরা কোশ্চেনটা লিখে নাও, ঠিক আছে, আমি কোশ্চেনটা লিখে নাও, দেন তোমরা ট্রাই করো নিজে সলভ করার, যদি না হয় হিন্ট নাও, হিন্ট নিয়ে করো, আদারওয়াইজ আমি তো আছি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যান্সার ধরে নাও, অ্যান্সার আগে কোশ্চেনটা করি। ফাইন্ড দ্য সারফেস এরিয়া জেনারেটেড বাই দ্য রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস অফ দ্য রিজিয়ন ইনক্লোজড বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, কমা এক্স ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 2, এটা, হ্যাঁ। তার মানে কী বলছে, ওয়াইয়ের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে আমাদেরকে
তোমার মানে রিভলভিং, আমাদেরকে ফার্স্ট জিনিস কী দরকার ছিল, ওয়েট এক মিনিট, লিমিট বলে দিয়েছে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 2, ইকুয়েশন অফ কার্ভ বলে দিয়েছে y ইকুয়াল টু এক্স কিউব, আর অ্যাক্সিস অফ রিভলিউশন বলে দিয়েছে এক্স অ্যাক্সিসের বরাবর, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরবে। তো তিনটে জিনিসই দেওয়া আছে, তার মানে আমরা বের করতে পারবো সারফেস। তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেয়ার ফর সারফেস এরিয়ার জন্য আগে আমাদেরকে ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে হবে। ট্রাই করো প্র্যাকটিক্যালভাবে গ্রাফ তৈরি করা, ঠিক আছে। ধরো এটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, ঠিক আছে, এখানে এক্সের জায়গায় 0 পুট করলে ওয়াইও 0 হচ্ছে, তাই না? সো দেয়ার ফর এবার তো পয়েন্টটা এখানে থাকবে, আর এক্স ইকুয়াল টু যখন 2 হবে ওয়াই তখন 8 হয়ে যাবে। ধরো এখানে 2 নিয়েছি, তাহলে 1 2 3 4 সেরকমভাবে আমি একটা পয়েন্ট নিলাম, এখানে 8। তো এটা একটা কার্ভ ড্র করলাম, ঠিক আছে। কার্ভটা একটু রিয়েলিস্টিক লাগছে কি না? এবার ধরো যেখানে সেখানে, এখানে ধরো 8 নিয়ে নিলাম আর এখানে 2 নিয়ে নিলাম, ওটা রিয়েলিস্টিক লাগতো না। সেজন্য ট্রাই করবে যখন মানে গ্রাফটা আঁকবে তখন রিয়েলিস্টিক আঁকলে তোমার ব্যাপারটা কী বলো তো, তোমাদের ছবি দেখেই তো অনেক কিছু সলভ করতে হবে, সেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো দেয়ার ফর আমরা ইকুয়েশনটা লিখি, ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু 2 এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 পাই বাই ডিএক্স। হ্যাঁ, তো 2 পাই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে এক্স ইকুয়াল টু 0 থেকে 2 পাই বাই, আর ডিএক্স আমরা কী লিখলাম, ডিওয়াইকে কী লিখলাম, ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো সেমভাবেই এই জিনিসগুলো তো তোমাদেরকে একটু আগেই বোঝালাম, সেমভাবে এত দূর এলো, ঠিক আছে। আচ্ছা চলো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব আর ডিওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, 3টা বাইরে 3 মানে পাওয়ারে থাকলে, মানে ওই তোমরা যারা ডেরিভেটিভ করেছো এই ফর্মুলাটা খুব ইজি, তো আমি আশা করি তোমরা ডেরিভেটিভ করে এসেছো 11-12-এ। তো 3টা বাইরে চলে আসে আর পাওয়ারে -1 হয়ে যায়, তো 3x স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, তো এবার 2 পাই ইন্টু ওয়াইয়ের জায়গায় কী বলবে, এক্স কিউব ইন্টু রুট আন্ডার 1 প্লাস, আচ্ছা ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার, দ্যাটস মিন 3 স্কোয়ার 9, আর এক্স স্কোয়ারের স্কোয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। আচ্ছা নাও রুটে এটাকে তো সাবস্টিটিউট করতে হবে, আই থিঙ্ক, হ্যাঁ সাবস্টিটিউট 1 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4কে ধরলাম জেড স্কোয়ার, তাহলে এটা তো 0 হয়ে যাবে, 36 মানে 4 ইন্টু হয়ে যাচ্ছে, 9 ইন্টু 4 করলে 36, এক্স কিউব ইজ ইকুয়াল টু 2 জেড ডিজেড, ঠিক আছে। এবং 2 আর 36 কাটা হয়ে গেলে 18, এক্স কিউব তাহলে কী দাঁড়াচ্ছে তোমার 1/18 জেড ডিজেড, ঠিক আছে। চলো নেক্সট পেজে যাওয়া যাক, নেক্সট পেজটা আসি। হ্যাঁ, তো এবার আমরা লিমিটও চেঞ্জ করব। তো ইকুয়েশনটা যদি তোমাদের মনে থাকে খুব ভালো, 1 প্লাস কী ছিল, 1 প্লাস 9 এক্স কিউব না, এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, আই থিঙ্ক, না জেড স্কোয়ার তো ছিল ইকুয়েশনটা, হ্যাঁ জেড স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় যখন 0 পুট করছি, এক্সের জায়গায় 0 পুট করলে কী দাঁড়াচ্ছে, 1 প্লাস, মানে এই টার্মসটা 0 হয়ে যাচ্ছে, মানে জেডটা তোমার স্কোয়ার থেকে যাচ্ছে, তাই না। আর তোমার এ কী বলে, আর 1 প্লাস 9 যখন 2 পুট করছি, মানে 2 টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, দ্যাটস মিন এটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার, এটা √1 হবে না, সরি আমি একটু ক্যালকুলেশন ভুল করে দিয়েছি, হ্যাঁ তো এটা তো 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার মানে 16 হয়ে যাচ্ছে, 9 ইন্টু 16 প্লাস 1, দ্যাটস মিন জেড স্কোয়ার, জেড মানে হয়ে যাচ্ছে √145, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু যখন 0 পুট করছি আর জেড তখন হয়ে যাচ্ছে √1, আর এক্স ইকুয়াল টু যখন 2 পুট করছি তখন জেড হয়ে যাচ্ছে √145। আচ্ছা, আমি তোমাদের মনে একটা কোশ্চেন উঠবেই, √1 আবার এরমভাবে লিমিটে √1 কেন লিখলাম, কারণ কি √1 না লিখলে না অনেক সময় মার্কস কেটে নেয়। হ্যাঁ, 1 তুমি ভাবছো যে √1-এর ভ্যালু তো 1, তাহলে কেন √1 লিখবো, বাট যেহেতু মানে লিমিটটা সাজাচ্ছ তো রুট দিয়ে লেখাটা উচিত। তো
মানে রুটের যদি মানে ইন দ্য সেন্স যদি আপার লিমিটটা রুটে আসে, বের করলে দুটোকেই মানে রুট ছাড়া বের করবে, নাহলে দুটোকেই রুটে রাখবে, বুঝতে পারলে? তো জেড জেড বাই 18 ডিজেড ইন্টু জেড, মানে এই যে টার্মসটা ছিল রুটের ভিতরে ওটা জেড স্কোয়ার ধরেছিলাম, তো রুট সরালে জেড হয়ে যাবে। আচ্ছা, 2 পাই বাই 1/18, 18টাকে বাইরে বের করে দিলাম, জেড স্কোয়ার হয়ে গেল ডিজেড, ঠিক আছে। পাই ইন্টিগ্রেশন অফ, মানে এটা 2 আর 9 হয়ে যাচ্ছে, পাই/9 হয়ে যাবে। আর ইন্টিগ্রেশন মানে এবার লিমিটগুলো ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার করলে কী হয়, z³/3, তার লিমিট কত, √1 থেকে √1/145। তো এটা পুট করছি, 1/3টাও বাইরে চলে এলো, পাই/9 ইন্টু 1/3, 145, ঠিক আছে। √145-এর কিউব করলে মানে 145, 3/2 -1, তাই না? তো জিনিসটা এই গোটাটা ক্যালকুলেশন করলে এইটা দাঁড়ায়, ঠিক আছে, ইন্টু 4.5 করলে 64.63 পাই দাঁড়াচ্ছে অ্যান্সার। এইটাই তোমাদের সারফেস মানে সারফেস নাম কী ছিল, সারফেস অফ রেভলিউশনের আন্ডারে এটুকু করলেই হয়ে যাবে, তার বেশি লাগবে না, ঠিক আছে। নেক্সট ভিডিও দিচ্ছি তোমাদেরকে, প্র্যাকটিস করতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমাকে সাপোর্ট করলে তোমরা সেকেন্ড ইয়ারেও হয়তো এরকম ভিডিও পাবে, ঠিক আছে, টাটা।